গাইস অনেক দিন তো হয়ে গেল র্যাঙ্ক সিজন আপডেট হওয়ার, কিন্তু ভাই কই আমরা তো ভাই এখনো রিজন টান দিতে পারলাম না। ব্যর্থ হ্যাঁ গাইস, এই সিজনে কি আমরা ব্যর্থ হয়ে গেলাম? মানে রিজন পুষে কি এই সিজনে আমরা পুরোপুরি ব্যর্থ হয়ে গেলাম? জানি না। না গাইস, আমরা ব্যর্থ করবো গাইস। আমরা কিন্তু ভাই আসলে রিজন টান দিছিলাম তো আবার গাইস এই ভিডিওতে, ঠিক আছে? তো চলো ভাই তোমাদের মুখের সামনে গাইস রিজন টান দেওয়া যাক। अच्छा ठीक है। তো রিজন টান দেওয়ার উদ্দেশ্যে গাইস আমরা দিয়ে দিলাম ম্যাচ স্টার্ট। এন্ড এই ম্যাচে নাকি পড়ছে ভাই রিজনের প্লেয়ার, তো আবার গাইস 14 নাম্বার। তো রিজন 14 নাম্বার প্লেয়ারকে গাইস আমি মারবো এমন একটা উদ্দেশ্য নিয়ে গেছে আমরা চলে আসি ম্যাচের ভিতরে। বাট গাইস এই ম্যাচে আমাদের কপাল খারাপ, সবকিছুই ভালো বাট কপালটাই খারাপ। উপর দিকে খারাপ, নিচে আর কি হবে। যাই হোক ওটা কথা না গাইস, আমাদের সাদাত ভাই একা বেঁচে ছিল। তো সাদাত ভাই কি পারবে গাইস এই মুহূর্তে ম্যাচটা উইয়া করতে? মাত্র ভাই 4টা এনিমি আছে, ঠিক আছে? দেখা যাক সাদাত ভাইয়ের একটি কাস্টিং দিয়ে দিই গাইস, ইংরেজি কাস্টিং। 4 এনিমি ইন দ্য এলাই ফ্রম এনিমি রাশ দি। এ ভাই কাস্টিং এর আগে মরে গেছে রে। ছেড়ে দে বাপ, আমি কেঁদে বাঁচি। তো রিজন 14 নাম্বার প্লেয়ার যে ম্যাচে পড়ছে গাইস, সেই ম্যাচটা তো তোমরা দেখলাই ভাই, পুরা কাহিনী খতম হয়ে গয়া হ্যায়। এখন গাইস কথা হচ্ছে তোমরা যদি খেয়াল করো আমরা কিন্তু ভাই রিজন ডান দিছি গাইস, তা আবার ভাই 100 নাম্বার, ঠিক আছে? তো কিভাবে গাইস ডান দিলাম A to Z হাইলাইট ভিডিও তোমরা আজকে দেখতে পারবা। তো অবশ্যই গাইস লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটা দেখতে থাকো। তো চলো सिस्टम पार देंगे। وينشق ذاك السقيم العليم وقد كان بالسم دهرا طريقا। তো হাই হোয়াটসঅ্যাপ গাইস, কি অবস্থা সবার? এন্ড কেমন আছো সবাই? ওয়েলকাম টু মাই নিউ ভিডিও গাইস। তোমরা তো ভিডিওর ফার্স্ট মোমেন্টে দেখাবে যেগুলো ভিডিওটা কিনে হতে যেতেছে, কেমন হতে যেতেছে। হ্যাঁ গাইস আমরা কিন্তু গাইস ফাইনালে উঠে গেছি রিজনে। তোমরা যদি এখন রিজনের লিডার বোর্ড চেক দাও গাইস, আমাদের আইডি কিন্তু তোমরাই দেখতে পারবে। আমরা গাইস কিভাবে রিজনে উঠলাম তোমাদেরকে আমি বললাম যে গাইস হাইলাইট ভিডিও দেখাবো। তো হাইলাইট কিন্তু গাইস অবশ্যই দেখাবো, বাট তার আগে গাইস তোমরা এই ম্যাচটার দিকে যদি একটু খেয়াল করো, এই ম্যাচে কিন্তু গাইস আমরা লবিতে দেখছিলাম পড়ছিল রিজনের প্লেয়ার। তো আবার গাইস যে 87 না কয় নাম্বার। তো যাই গাইস এই ম্যাচটা কিন্তু আমরা সেই লেভেলের গেম প্লে দিয়ে গাইস বুয়া করি। তো অবশ্যই কিন্তু তোমরা গাইস পুরো ভিডিওটা দেখো, আশা করি গেম প্লেও দেখতে পারবা, তার পাশাপাশি গাইস কিছু বিনোদনকর ঘটনাও দেখতে পারবা এন্ড বিনোদনও পাবা, ঠিক আছে? তো আমরা কিন্তু গাইস ব্লু জোনে নামছি, সবাই শেষ। আমার টিমমেট গুলা ভাই সবাই শেষ, এন্ড আমাকে ওই এনিমি আক্রমণ কইরা ভাই M10 জাতা দিয়ে মেরে দিছে, ঠিক আছে? তো আমাদের ওই জন প্রসার কিন্তু ভাই সাথে সাথে রিভাইভ দিয়ে দিছে এন্ড আমাকেও দিয়ে দিবে আমাদের রাহান ভাই রিভাইভ। আমি কিন্তু গাইস এদিক দিয়ে ভাই সেম জায়গাতে নামবো গাইস রিভাইভ পেয়ে, ঠিক আছে? সেম লোকেশনে নামছি ব্লু জোনের এক কথায় আর কি। তো চলো ভাই সামনে একটা এনিমি দেখতে পারছি ভাই, এনিমি ক্যামেরা রাস দেয় ওই ল ভাই অস্কারের ইউজ করছে আবার এনিমি। তো এটা কিন্তু ভাই কোনোভাবে জাতা মাতা বাইরে ভাই মেরে দিই। চলো সামনে কিন্তু আরো এনিমি দেখতে পারছি, আমার টিমমেট রে ভাই পুরো ভুনা করে দিতেছে। আয় হায় রে, আমার টিমমেট সবাই মেরে দিছে ভাই, পুরো স্কোয়াডই খতম করে দিছে। তারপর কিন্তু গাছ কোনো এক ভাবে আমি মরে যাই এন্ড মরার পর যখন রিভাইভ পেয়ে কিন্তু আমি আমার লুট বক্স লুট করতেছিলাম। দেন সামনে এনিমি দেখতে পাচ্ছি। চলো ওই ভাই ওটা দিকে এইদিকে আসে। এ ব্রো তুমি কি করো এই জায়গায়? ভাই সিটি দিয়ে ভাই 3টা গুলিতে মরে গেছে, 3টা গুলিতে এনিমি মরছে আর আমারও 3টা কিল হইছে। দেন তারপর কিন্তু গাইস আমরা চলে আসি অনেক দূরে, এই জায়গার নাম কি জিপওয়ে। তো জিপওয়ে আসার পর ভাই সামনে একটা এনিমি রিভাইভ দিতেছিল এন্ড এটা কিন্তু মারার পর এখানে গাইস আমার টিমমেটকে আমি রিভাইভ দিচ্ছি। তো সামনে কিন্তু আর এনিমি আছে, আমাদের টিমমেটকে কিন্তু মারতেছিল, কে জানি ভাই টিমমেট মানে বলতেছিল আর কি। তো চলো এনিমি কই গেল ভাই? আমি তো ভাই পুরো পাগলা হয়ে গেছি, আজকে পুরো এনিমিদের কোপাই দেব। না ভাই অনেকক্ষণ খোঁজাখুঁজি করলাম এনিমি পাইলাম না, ঠিক আছে? তো ভাই আসলে কি এনিমি আছে আর এই জায়গায়? মানে মনে তো ভাই এনিমি আছে তো একটু সামনে এনিমি এন্ড ভাই ওয়ার্কশট পুরো ওয়ান ট্যাপ গাইস, পুরো দেখা লাগে গাইস ওয়ান ট্যাপ মেরে দিছি এনিমিটারে। তো তারপর কিন্তু গাইস আমরা আস্তে আস্তে একটু পজিশন নিতেছিলাম জনের জন্য এন্ড হচ্ছে কিলের জন্য। তো আমাদের 5টা কিল হইছে গাইস এন্ড উপরে যে ওই যে প্যাডটা আছে না, বড় প্যাড, ওই যে নতুন গেমে আইছে, তো ওটার উপরে গাইস এনিমি চলে আসছে। তো আমরা ভাবতেছিলাম যে আমার টিমমেট মিলে চলো রাশ দেওয়া যাক এন্ড রাশ দিয়ে গাইস ওদেরকে খাওয়া যাক, মানে কিল খাওয়া যাক, ঠিক আছে? চলো গাইস আমরা রাশ দিব এখন, ঠিক আছে? আর এই যে কিরে গাইস আমাদের টিমমেট ভাই কেমনে রাশ দেয়, সিনিয়র ভাই পুরো বড় ভাই, ঠিক আছে ভাই? সেই রাশ দিছে এন্ড রাশ দিয়ে দিকে ভাই পুরো কিলো করতেছে। 2টা কিল নিয়ে আনিছে মানে যায় ভাই, 3টা আল্লাহ। তো আমি কিন্তু তারপর রাশ দিলাম এন্ড রাশ করে গাইস আমি একটা কিল পেয়ে গেছি, জায়গায় পারভেজ মালস কি জানি নামটা, যাই হোক আইডিটা। তো মারে দিলাম গাইস এন্ড ওই যে ভাই ওখান থেকে টুকি মারতেছে এনিমি বা আল্লাহ আল্লাহ, এই দিক দিয়ে রাশ দিয়ে দিছে গাইস। এটার কিন্তু মারতে হবে গাইস, আমার কিন্তু 1 গুলি আছে হাতে। তো চলো এখানে কিন্তু কিরে ভাই গুলি লাগে না কেরে? তো একটা লাগছে এন্ড ও মাই গড 2 গুলিতে নক এন্ড গাইস সাথে সাথে কিন্তু কিলার দিয়ে দিছি। আমার কিন্তু 7টা কিল অলরেডি ডান, ঠিক আছে? 7টা কিল হওয়ার পর দিকে আমাদের 1 নাম্বার দাদা গেমিং কিন্তু মরে গেছে এন্ড আইডিতে কিন্তু তখন ছিল আমাদের দাদা গেমিং, ঠিক আছে? তো তাকে কিন্তু রিভাইভ দেওয়ার পর গাইস আমি আশেপাশে দেখতেছিলাম যে এনিমি কোন দিক দিয়ে আবার এখানে আমার রাজ দিতেছে নাকি এন্ড আমাকে মারার প্ল্যান করতেছে নাকি। ওই যে ভাই এনিমি ওখানে এনিমি মানে এখনো কিন্তু ভাই 35 আল্লাহ
এখনই 35টা দেখলাম ভাই, 41টা এনিমি অ্যালাইভ ভাই এই জোনে ভাই, এটা করে মানা যায় গাইস। ঠিক আছে, তো এনিমি কিন্তু এই শর্টে একটা এনিমি আল্লাহ আমার ফুল ড্যামেজ দিয়ে দিছে। কেমনি কি এমপিউটি দিয়ে কেমনি মারে ভাই, দেখার আগে মারে দিছে আল্লাহ কি কুমার। যাই হোক কিছু করার নাই, এখানে কিন্তু মরে গেলাম। এন্ড আমাদের দাদা গেমিং দেখা যাক কি করতে পারে গাছে জায়গা। ঠিক আছে, ওই যে দাদা মারো, ও মাই গড M10 এ যাতে M10। তো আরেকটা আছে, কয়টা এই ভাই হোয়াটসঅ্যাপ ভাই কি কইলাম ভাই, 3টা এনিমি একসাথে, আরে কারে মারবো ক ভাই, হাসিমু না কানমু ভাই কিছু বুঝতেছি না। আচ্ছা গাছ ওটা পরে দেখা যাবে বিষয়। এন্ড আমরা এখন রিভে পেয়ে গেছি, এখন আমরা একটু কোপাই। ঠিক আছে, দাদা গেমিং তো মারতে পারে না, এন্ড আমি দেখা যাক পারি কিনা। আমার টিমমেটও কিন্তু এই জায়গায় নামছে, দাদা গেমিং এন্ড হচ্ছে সিনিয়র ভাই, বড় ভাই, ছোট ভাই, মেসতো ভাই। তো এ ভাই এটা কি করে এই জায়গায় মেরি করতেছিল ভাই বৈশা বৈশা। তো মারে দিছি গাইস। এন্ড সামনে মেবি আরো প্লেয়ার আছে, চলো এই তো ভাই আর একটা। এন্ড এখানে আহা এটা দেখি ভাই ডোজ খাওয়াই দিছি এনিমিটা একটু। তো পরে দেখি এটা কিন্তু আমার টিমমেটই মেরে দিচ্ছে। এন্ড আমার কিন্তু গাইস 8টা কিল হয়ে গেছে, লাস্ট 33টা এনিমি। কেমনে কি গাইস এতগুলা যে কিল করলাম, এটা কাজে মারলাম আমরা। 50টা এনিমি কিন্তু ম্যাচে থাকে, মানে এখনো 34টা এনিমি লাইভ ভাই। জোন তো নাই ভাই, আর জোন মানে একটা জোন হইলে শেষ জোন। ঠিক আছে, আর অপর দিকে ভাই এনিমি তো পুরো নামতাছে গাইস, নামতে আছে তো নামতেই আছে ভাই, ওটার কোন মানে না নামার কোন নাম গন্ধ নাই। ঠিক আছে, তো চলো আবার গাড়ি মানে জন পোষার ম্যাচে অনেক গাইস। ঠিক আছে, অনেক হাট লবি তো ওরিজিনাল প্লেয়ার পড়ছিল, তোমাদের কথা আমি বলছি গাইস। তো আমাদের দাদা গেমিং মরে গেছে গাইস, দাদা গেমিং মরে গেছে। চলো রিভাইভটা দিয়ে আসি। ঠিক আছে, আমাদের প্লাসটা হয়ে যাবে এক রিভাইভ ডি প্লাস, এক রিভাইভ ডি প্লাস, এমন একটা স্লোগান মারো সবাই যারা র্যাঙ্ক পুষার আছো। ঠিক আছে, তো এটা কিন্তু আহা হা হা এটা কি এমনি কি এনিমি আমারে পুরো এখনই মারে দিতেছিল গাইস। এইবার মরলে কিন্তু আর মনে করো লুটটা পাবো না আগের মতো। ঠিক আছে, আর আমাদের পুষারের কিন্তু অবস্থা ভালোই চলতেছে ভাই, সেই পুষা। ঠিক আছে, আমাদের এই জনে ভাই একবারও মরে নাই, অন্যান্য পুষা হইলে মরে যাইতো। তো চলো শর্টে রাজ দিয়ে দিচ্ছেন, এই তো ভাইয়া এটা কিন্তু মারে দিলাম। এন্ড আমাকে পিস দিয়ে মারতেছে একটা আবার। তো এই জায়গায় গাইস কিছু একটা তো করতে হবে, রিভাইভটা দিয়ে দিছি। এখন আমাদের জায়গায় জোনে যেতে হবে গাইস, মানে একটু আইকিউ দিয়া। আমার তো স্পি আবার এখানে মেডি করে, হ্যালো চাচা তুমি মেডি করো, এই ওয়াল মেরে দিছি। হ্যালো চাচা তুমি মেডি করো, তোমাকে তো আমি মারবোই, দরকার হলে নিজে মরে যাবো। নিজে মরে গেছি, তাও ভাই মারছি ওরে। 10টা কিলো হয়ে গেছে। আমাদের পুষার কিন্তু ম্যাচে আছে, দেখা যাক রিভাইভ দিতে পারে কিনা গাইস আমাদের পুষার। ঠিক আছে, আর মোটামুটি আমাদের স্কোয়াডের কিল ভালো আছে, বইয়াটা যদি করি তো প্লাসও দিয়ে দিব গাইস, আমাদেরকে একটু ভালো মানের। তো রিভাইভ দিয়ে দিচ্ছে ফাইনালি গাইস, রিভাইভ দিয়ে দিচ্ছে। আর মাত্র 20টা এনিমি আছে লাইফ, সরি 20টা না 18টা। তো চলো কি করতে পারি দেখা যাক। পুষার কিন্তু এখনো বাইচা আছে, মানে ভাবতে পারতেছো গাইস, আমাদের পুষার এখনো বাইচা আছে গাইস। এটা কিন্তু অনেক ভালো জন পুষার। ঠিক আছে, আমাদের রায়হান ভাই, বড় ভাই তো ডেঞ্জার ফালাইছে। দেখো ভাই, আমাদের রায়হান ভাই বলছিলাম গাইস যে ডেঞ্জার ফালাইতে, কিন্তু ওই ডেঞ্জার ফালাইছে ভাই জোনের বাইরে। ঠিক আছে, ডেঞ্জার এই জায়গায় যদি ফালাইতো এনিমি মারে দিছে, মানে ডেঞ্জার চার যদি ভাই সেফ জোনের মধ্যে ফালাইতো না, অনেক এনিমি কিল টিল পায়ে যেত, ফাঁকা মাটি জন। তো আমাদের দাদা দেখছো ভাই, ভাইয়ের প্রতি ভাইয়ের ভালোবাসা, রিভাইভ দিতে চলে আসছে। কি হইলো এটা, আল্লাহ মারে দিছে ভাই, দুইজনই মার খাইছে। আমাদের রায়হান ভাই লাস্ট একটা রিভাইভ দিতে গেছে গাইস, দাঁড়াও কিলার হতে হবে সবাই। ঠিক আছে, লাস্ট রিভাইভ ক্লিয়ার হতে হবে। এই রিভাইভটা পাওয়ার পর ভাই ভুইয়াটা অবশ্যই আমাদেরকে করতে হবে গাইস। এন্ড দেখা যাক আমাদের রায়হান ভাই রিভাইভ দিতে পারে কিনা। চলে আসছে, রিভাইভ দিয়ে দিছে ভাই, লিমিটটা আছে, কপালটা ভালো গাইস, লিমিট আছে। ঠিক আছে, লিমিট চলে গেলে গাইস পুরা খাইতাম। ঠিক আছে ভাই, তো রিভাইভ পেয়ে গেছি গাইস, এখন আমরা চিল মোডে নামবো। আর মাত্র 5টা এনিমি লাইফ, মনে হয় আলাদা স্কোয়াডের হলে কিন্তু ভুইয়াটা ইজি, বাট এক স্কোয়াডে যদি ভাই 4টা প্লেয়ার হয় তাহলে ভাই অনেক হার্ড হয়ে যাবো আমাদের জন্য, কারণ আমাদেরকে কাছে কিন্তু ভাই লুট নাই। ঠিক আছে, লুট আগে একটু ম্যানেজ করা লাগবে। তো আমরা কিন্তু দাদা গেমিং আর আমি একসাথে নামছি। অ্যান্ড আমি কিন্তু ট্রিটমেন্ট দিতেছিলাম দাদারে, দাদা দিতেছিল আমারে, অ্যান্ড সিনিয়র ভাই দিতেছিল দাদারে। তো দাদা কিন্তু আবার দিতেছিল সিনিয়র ভাইরে। এমন অবস্থা আর কি আমাদের র্যাঙ্ক পুষার কামলাদের অবস্থা। তো লাস্ট 3 গাইস, ওকে লাস্ট 3 এনিমি ইন দ্য লাইফ। তো চলো আমরা বুঝাটা করতে পারি কিনা দেখা যাক। নিচে নামতে হবে, চলো নিচে নেমে গেছি। এন্ড এই তো ভাই আমার মানে বাম দিকে এনিমি, আবার এই যে এদিক দিয়ে আবার একটা ক্রিমিনাল ঢুকে গেছে ভাই, ফুল ড্যামেজ। এটা দিকে রাশ দেবো, চলো গাইস রাশ দিব কি দিব না, আচ্ছা দিয়া দি গাইস, রাশ দিয়া দি, রাশ। এই তো ভাই রাশ দিয়ে মারে দিছি, লাস্ট ওয়ান গাইস। কি রে ভাই বুইয়া হয়ে গেছে, লাস্ট ওয়ান দেখলাম না, আরে সেরা বুইয়া হয়ে গেছে গাইস। তো এটাই ছিল গাছ আমাদের রিজনে ওঠার আগের ম্যাচ বা জার্নি একটা আর কি সে লেভেলের। বাট আমি গাছ অনেকগুলা ম্যাচ আছে, কিন্তু মানে সবগুলা দেখাতে পারলাম না কেন গাছ, ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। ঠিক আছে, এটার জন্য
তো রিজন কিন্তু গাইস এখন আমরা ঢুকে গেছি এন্ড এখন কিন্তু মনে হয় আইডি আছে 93 বা 90 এর দিকে। কয়েকদিনের মধ্যে গাইস আমরা ওই যে টপ 80 বা 70 50 এভাবে আস্তে আস্তে গাছ ঢুকবো, ঠিক আছে? একবারে তো আর হয় না, ঠিক আছে? তো যাই গাছ, আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবা। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আল্লাহ হাফেজ। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, ঠিক আছে? আল্লাহ হাফেজ।